আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে অশেষ মেহরবানিতে আমরা সবাই ভালো আছি। তো অনেক সকালে উঠছি, আর আব্বু ডিউটিতে চলে গেছে ফজরের নামাজ পড়ে। তো আমি আলহামদুলিল্লাহ ফজরের নামাজ আদায় করে কোরআন তিলাওয়াত করছি। তারপর কালকের একটু পায়েস ছিল, সেটা গরম করলাম। রাফিয়া স্কুলে যাবে, ওর আজকে 8টায় কোচিং আছে। আর তরকারি ছিল, মানে মাংস ছিল একটু, সেটা হচ্ছে গরম করতে দিছি। আর কালকে চাল কুমড়া ভাজি করছিলাম, শাক ভাজি, বেগুনের চাক ভাজি, পটল ভাজি, ডাল। তো অনেক ব্যস্ততার কারণে মানে ভিডিও করা হয়নি। তো এখানে আমি দেখেন রুটি বানাতে বসছি, যে রাফিয়া স্কুলে যাবে তাড়াতাড়ি করে বানাই দিই। আর আমার ছেলের অবস্থা দেখেন, ও ও হচ্ছে ঘুমাইছিল, ঠিক আছে, তো ঘুমাইছিল ভালো কথা, উঠে দৌড়ে আসে আমাকে বলতেছে তুমি শও আমার বিছানায়, তুমি শও। আমি নাকি ওর বিছানায় শুবো, তুমি শও আমার বিছানায় শও। এখন দেখেন এই অবস্থা। দেখি দেখি কি এটা। আর এই যে রান্নাঘর, রান্না বান্না করবো। তো এই যে দেখেন, যেসব আপুদের ছোট ছোট বেবি তারাই জানে এই বেবিদেরকে নিয়ে কিভাবে কাজ করা মুশকিল, নামুমকিন। আর রাত্রে শুলে তো আমার মোটো পাতলু দেখতে হবে। জীবনটা মোটো পাতলু হয়ে গেছে, মনে হচ্ছে ফুরফুরি নগরে চলে যাই। তাও ভালো হতো, ফুরফুরি নগরে গেলে মোটোর সাথে সামোসা খাইতাম আর থাকতাম, কোনো কাজ করা লাগতো না। মেয়েরা স্কুলে যায়, কোচিং যায়, ওদের হচ্ছে মানে রেস্টের প্রয়োজন আছে। তারপরে ওর আব্বু ডিউটিতে যায়, ওদের রেস্টের প্রয়োজন আছে। আর আমি তো বাসার লোক, আমার রেস্টের প্রয়োজন নেই। ঘর ঝাড়ো রে, মুছো রে, থালা বাসন মাজো রে, তরকারি কোটো রে, রান্না করো রে, না হোসেন? কাপড় ধোও রে বাবা। এই বাবা ওঠেন, সবাই পচা বলবে কিন্তু, না হলে আমি রুটি বেলে দিই, আব্বু নাস্তা খাই চলে যাক। আর রাফিয়া এই যে এখানে বসে অলসতাগিরি করতেছে, দেখেন কি একটা অবস্থা। আর রামিস ওই ঘরে ঘুমাচ্ছে, আর আমার বাবা আমার সাথে এই যে রুটি বেলতে দিবেন আম্মুকে, দেখেন আবার তাকাচ্ছে কিভাবে, দেখেন দেখি দেখি দেখেন। এতক্ষণ কিন্তু ও মা, এতক্ষণ কিন্তু খুব কান্না করলো। আজকে আর হচ্ছে কিছু রান্না করলাম না, কালকের রান্না মাংসর তরকারি আছে, তারপরে ডাল আছে, একটু একটু চাল কুমড়া ভাজি আছে, চিংড়ি মাছ দিয়ে করছিলাম। তো মেশিন আছে, সেলাই মেশিন, কিন্তু সেলাই করতে পারি না, এটাই একটা আফসোসের বিষয়। আর এখানে যে বেলকনি টেলকনি সব মুছছি, মিঠুকে ধুয়ে দিছি। তো আজকে রান্না বান্না সেরকম নাই। তো এই যে ঘর টর গুছাই নিলাম, আর এই যে ঘর মুছছি। আর এই যে ঘরগুলাও গুছাইলাম। আমি জানি 2-4 মিনিটও গুছানো থাকবে না। এই যে এখনো শুকায়নি, পানি আছে, ফ্যান ছাড়ে দিছি। আপনারা হয়তো বা বিরক্ত হয়ে যাচ্ছেন যে প্রত্যেক দিন শুধু একই ভিডিও দিচ্ছি, তাই না? আমি আগেই বলছি যে আমি যেহেতু গৃহিণী, তো কিসের আর ভিডিও দিব বলেন। সেজন্য আমার বাসার কাজকর্ম, বাচ্চাদের, আমার দৈনন্দিন জীবনের কাজগুলা, সেগুলোই আমি দেখানোর চেষ্টা করি। আর সময় পেলে আমি পুঁথির কাজ করি, কুশি কাটার কাজ এখনও শিখিনি। আসলে 3টা বাচ্চা নিয়ে সময় পাওয়া মুশকিল। রামিসারও কাশি, রামিসারও জ্বর সর্দি, আমাদেরও। তো দোয়া করবেন যাতে ভালো থাকি, সুস্থ থাকি। তো কচুর মুখিগুলো ছিলবো পরে। এই যে ঘরটার মুছে গোসল করে নামাজের জন্য রেডি হতে হবে। এই যে ঘর মুছতেছি। ঘর মুছতেছি, আমি লাঠি দিয়ে ঘর মুছি, কারণ আমার সিজার করা কোমরের ব্যথা,
আর রান্নাঘরটা পরিষ্কার করতে আজকে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। সব কিছু আলু ছিল, মানে কিছু ভালোবাসার মানুষ খাইতে দিয়েছিল, অনেকগুলো খাইছি আর অনেক পচে গেছে, তো সেগুলো ফেলে দিব আর পরিষ্কার করবো এগুলো মুছে মুছে। তো রান্নাঘরটা কাপড় দিয়ে মোছা লাগবে, লাঠি দিয়ে হবে না, পাকা তারা জায়গা। তো আপনাদের সাথে দেখা হচ্ছে পরে। দেখেন তার অবেলায় ঘুম, কীভাবে অবেলায় ঘুমাচ্ছে। তার ঘুমের কখনো সময় টময় নেই, মানে যখন তখন ওনার ঘুম পায়, যখন ঘুম পাওয়ার কথা তখন না, আবার অন্য সময় ঘুম পায়। তো আমি একটু শুয়েছিলাম। আসসালামু আলাইকুম, আপনাদের সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরা ভালো আছি। কিন্তু আমার অনেক মাথা ব্যথা, তাই আমি শুয়েছিলাম। আর এখন চলে আসছি, যেগুলা সব মোছামুছি করলাম রান্নাঘরের, এই যে এইগুলা এইভাবে সরায় 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 নিচের সব টব এগুলা মানে সব কিছু মুছছি। এখানে আলু ছিল পচে গেছিলো, ওইটা সব ঢালাই দিতে হবে, ব্যাগে রাখছি। আর এই তো এখন হচ্ছে আমি কচু ছিলব। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা ফাতিহা মক্কায় অবতীর্ণ, রুকু 1 আয়াত 7। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রাহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি নিখিল জাহানের রব। আর রহমানির রাহিম, যিনি পরম করুণাময় অসীম দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা কেবল তোমারই গোলামি করি এবং তোমারই কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল সঠিক পথ প্রদর্শন করো। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, ওই সমস্ত লোকদের পথ যাদেরকে তুমি নেয়ামত দান করেছ। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন, যারা অভিশপ্ত নয় এবং পথভ্রষ্ট নয়, তাদের পথ আমাদেরকে প্রদর্শন করো। নামকরণ, এ সূরা কোরআনের সর্বপ্রথম সূরা, এ কারণেই এর নাম দেওয়া হয়েছে ফাতিহাতুল কোরআন, অর্থাৎ কোরআনের প্রারম্ভিক। এছাড়া আরও বহু নাম আছে, তন্মধ্যে প্রসিদ্ধ নাম হলো ফাতিহা, উম্মুল কুরআন। এক হচ্ছে ফাতিহা, 2 উম্মুল কোরআন, 3 ফাতিহাতুল কিতাবু, 4 শাফিয়া, 5 শারঈ মাসামি, 6 হামদ, 7 তালিমুল 7 হচ্ছে তালিমুল মাসআলা, 8 হচ্ছে মুনাজাত, 9 হচ্ছে কোরআনে আজিম, 10 হচ্ছে উম্মুল কিতাব। ফজিলত, হাদিস শরীফে বর্ণিত সর্বাপেক্ষা
উত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ এবং সর্বাপেক্ষা উত্তম দোয়া সূরা ফাতিহা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার হাতে আমার জীবন তার কসম, সূরা ফাতিহার দৃষ্টান্ত তাওরাত, ইনজিল, জবুর সহ প্রভৃতি অন্য কোনো আসমানি গ্রন্থে তো নেই, এমনকি পবিত্র কোরআনেও এর সমতুল্য অন্য কোনো সূরা নাজিল হয়নি। মারিফুল কোরআন, সূরা শেষে আমিন বলা সুন্নাত, কিন্তু আমিন সূরার অংশ নয়। এরপরে হচ্ছে আমি সূরা বাকারা তিলাওয়াত করব। তারপরে হচ্ছে সূরা কাহাফ, সূরা মুলক, তারপরে হচ্ছে সূরা ইয়াসিন, সূরা আর রহমান, সূরা ওয়াকিয়া। এগুলা আমি হচ্ছে সকাল সন্ধ্যা এক রুকু করে পড়ার চেষ্টা করি। সব সূরাগুলাই সকালেও পড়ি, আর হচ্ছে রাতেও, মানে মাগরিবের নামাজ পড়ি। মাগরিবের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করতে বসি। কোরআন তেলাওয়াত করতে করতে আজান দিয়ে দেয় এশারের। তারপরে আমি এশারের নামাজ পড়ে উঠে তারপরে বাবুকে ভাত খাওয়াই। আবার ওদের টিচার আসে, রাফিয়া রামিসার, তখন আবার বসে থাকি, ওদেরকে দেখা লাগে, না হলে ওরা গল্প করে। আর এখনকার তো যে যুগ জামানা খারাপ, বুঝতেই পারতেছেন। আর ছোট বাচ্চা নিয়ে সংসারের কাজ করতে করতে কোন পাশে যে দিন কেটে যায়, সারাদিন একটু রেস্ট নেওয়ারও সময় পাই না। আর এমনি তো মাইগ্রেনের সমস্যা, মাথা ঘুরে, খারাপ লাগে। তো যেদিন সময় পাই রান্নাবান্নার ভিডিও দেই, আর যেদিন পাই না ওই দিন তো দিতে পারি না, কারণ ওরা স্কুলে থাকে, আমার ক্যামেরা ধরার লোক থাকে না। আবার দেখা যায় হুসাইনকে দেখা লাগে, আবার রান্না করা লাগে, তো আমার তাড়াহুড়া লেগে যায়। তো আমার তাড়াহুড়া লেগে যায়, তো এই কারণে মনে করে নেওয়া হয়। তো যাক, আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই দোয়াই করি। আর আপনারাও সবাই দোয়া করবেন। আর হচ্ছে প্রতিদিন এক রুকু করে হলেও, মানে যতটুকু পারেন, হ্যাঁ, এক রুকু করে হলেও প্রতিদিন অল্প অল্প করে পড়ার চেষ্টা করবেন। আপনাদেরকে জ্ঞান দিচ্ছি না, উপদেশ দিচ্ছি না, আল্লাহর জন্য অনুরোধ করতেছি। কারণ জীবনটা হচ্ছে ক্ষণিকের, জীবনটা চিরস্থায়ী না। আমরা হয়তোবা চলে যাব একদিন, কিন্তু আমাদের ভালো কাজগুলা রয়ে যাবে। তো সেই কাজগুলোই করার চেষ্টা করব, যেগুলা ভালো কাজ রয়ে যায়। আর মানে সেই কবরও আমাদের কাজে লাগে, এটাই। আল্লাহ যেন আমাদের কবরের আযাব মাফ করে দেয়। আর দুনিয়াতে যারা এখনও আছি সকলকে যত ভালো রাখে, সকল রোগবালাই থেকে ভালো রাখে। আমিও কিন্তু অনেক অসুস্থ, আসলে মানুষকে দেখে বোঝার উপায় নেই, জানার উপায় নেই যে কীরকম আছি বা কেমন আছি। অনেকে বলবে বোরখা পরে, মুখ বাঁধে, আবার ক্যামেরার সামনে মুখ বাঁধে আসে, আবার ভিডিও করে। তো কি আর করার, দেখেন আমি এখানে করতেছি, আর রাফি আর আমি ওইদিকে দুষ্টামি করতেছে। পড়ালেখা তো করতে চাই না, পড়ার কথা বললেই কান্নাকাটি করে। মানে ওদেরকে নিয়ে আরেক যন্ত্রণায় ভুগতেছি। মানে কি জন্য যে এরকম হচ্ছে আমার সাথে আমি বুঝতেছি না। মাঝে মাঝে বিরক্ত লাগে, কথাগুলো বলতে চাই। অনেকে আবার বলবেন যে মা হয়ে সন্তানকে এভাবে বলতেছেন, মা হয়ে সন্তানের বিরুদ্ধে এভাবে বলতেছেন, কিন্তু আপনারাই তো দেখতেছেন এখনকার যুগ জামানা কীরকম। তো কি আর বলবো, আমরা আমাদের মা বাবার হাতে মায়ের তো খাইছি, অনেক শাসন করছে, অনেক ভালো মন্দ কথা বলছে, তা শুধু কান্না করছে, কিছু বলি নেই বা মুখ ফুটে কোনো দিন জবাব দেয়নি। আর এখনকার এদের সাথে তো পারাই যায় না, কোথায় বলা যায় না, কোথায় উতরা কোথায় অনেকে বলে যে আপু আপনার তো দুটো মেয়ে, তারপরে বড়টা মেয়ে, আপনাকে অনেক সহযোগিতা করে, অনেক ভালো আছেন, কিন্তু আসলেই কি তাই? আসলে কি ওরা বাবা মায়ের কথা শোনে? আমরা যা ক্যামেরার সামনে যা দেখি আসলেই কি তাই? ওরাও একদিন বুঝবে। এগুলো আমি রেখে যাচ্ছি।
তো আল্লাহ সবারই ভালো করুক, আমার সন্তানদের হেদায়েত দান করুক, সকল মা বাবার সন্তানদেরকে হেদায়েত দান করুক, সবাই যেন মা বাবার কথা শোনে, এইটাই অনুরোধ করব। মা বাবা কখনো কোনো সন্তানের খারাপ চায় না। আর না, সবার জীবনের পিছনে কোনো না কোনো কাহিনী লুকিয়ে থাকে, যা হয়তো বা দেখা যায় না, বোঝা যায় না, উপলব্ধি করা যায় না, কিন্তু জীবনটা অনেক কঠিন, বাস্তবতা অনেক কঠিন। আমার সন্তানেরা যখন আমার পর্যায়ে যাবে তখন হয়তো বা ওরা বুঝবে যে আমার মা কেন এই কথাটা বলছিল, আমার মা কেন আমাদেরকে এরকম করতো, আমার মা কেন আমাদেরকে এই পথে চলতে বলতো। এখন হয়তো বা ওরা বোঝে না, অবুঝ, ওদের মন রঙিন, ওরা সংসারের বাস্তবতা বোঝে না, কঠিন সময় কঠিন মুহূর্ত বোঝে না, ওদের মন যা চায় ওরা তাই করতে পছন্দ করে। তো এইভাবে হয়তো বা ওরা চলতে পছন্দ করতেছে, কিন্তু আমি যদিও থাকি বা না থাকি, ওরা তো এক পর্যায়ে আমার পর্যায়ে যাবে, একদিন না হয় একদিন তো ওদের সংসার হবে, তখন ওরা বুঝবে যে দুনিয়াটা, বাস্তবতাটা কত কঠিন। তো ভালো থাকবেন সবাই। অনেক কথা বলে ফেলছি, আসলে অনেক সময় অনেক কথা বলার ইচ্ছা করে, কিন্তু আবার ভয়ও পারি না, কারণ আমি ভিডিও যদি করি সেটাও দোষ, কারোর সামনে যদি কোনো কথা বলি সেটাও দোষ, এখন তো পদে পদে পায়ে পায়ে দোষ। হ্যাঁ, তো কেউ কারো ভালোও চায় না, আবার অনেকে ভালোও চায়। তো এই ভালো মন্দ নিয়ে আমাদের চলতে হবে, থাকতে হবে, কিছু করার নাই। তো ভালো থাকবেন সবাই, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন, দোয়া রাখবেন সবাই আমাদের জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। ইনশাল্লাহ বেঁচে থাকলে দেখা হবে অন্য কোনো ভিডিওতে।